ভগবান শ্রীকৃষ্ণের কৌশলে অভিমন্যুর জন্ম মহাভারতের এক গভীর এবং স্পর্শকাতর কাহিনী। চলুন আমরা সেই কাহিনীটুকু একটু শুনি। অভিমন্যু ছিল অর্জুন ও কৃষ্ণের বোন সুভদ্রার পুত্র। সে মহাভারতের এক অসাধারণ তরুণ যোদ্ধা, যার মৃত্যু কুরুক্ষেত্রের যুদ্ধের এক করুণ অধ্যায়। কিন্তু তার জন্ম কৃষ্ণের এক সূক্ষ্ম পরিকল্পনার ফল। ভগবান কৌশলে একদিন অর্জুনকে সাথে নিয়ে নিজের বোন সুভদ্রাকে ঘোরাতে নিয়ে যান। সুভদ্রা তখন গর্ভবতী, অর্থাৎ অভিমন্যু ছিল তার মাতৃগর্ভে। কৃষ্ণ উপলব্ধি করলেন ভবিষ্যতে কুরুক্ষেত্র যুদ্ধে আসবে, সেখানে চক্রব্যূহ ভেদ করার দক্ষ যোদ্ধার প্রয়োজন হবে। অর্জুন ছিলেন চক্রব্যূহ ভেদে দক্ষ। তাই কৃষ্ণ অর্জুনকে অনুরোধ করলেন, তুমি সুভদ্রাকে চক্রব্যূহ ভেদ করার সমস্ত কৌশল বোঝানোর জন্য। অর্জুন সুভদ্রাকে বোঝাতে শুরু করলেন কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়, কিভাবে প্রতিটি স্তর ভাঙতে হয়, কিভাবে ভেতরে পৌঁছাতে হয়। একদিন মাতৃগর্ভে থাকা অভিমন্যু মনোযোগ দিয়ে এই শিক্ষা শুনতে থাকে। কিন্তু ঘটে যায় দুর্ঘটনা। চক্রব্যূহ ভেদ করার কৌশল বলার সময় অর্জুন যখন চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার কৌশল শেখানোর পর্যায়ে পৌঁছায়, সুভদ্রা তখন ঘুমিয়ে পড়ে। ফলে গর্ভস্থ অভিমন্যু আর শিখতে পারে না কিভাবে বেরোতে হয়। সে কেবল জানতো কিভাবে ভেতরে ঢুকতে হয়, বের হতে পারে না। কৃষ্ণের উপলব্ধি। কৃষ্ণ সব কিছু জানতেন। তিনি বুঝলেন ভবিষ্যতে একটা অভিমন্যুর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে তখন কৃষ্ণ এটাকে পরিবর্তন করেননি, কারণ মহাভারতের প্রবাহ ও ধর্মের সংকট রোধের জন্য কিছু কিছু নিয়তি ঠিক করা ছিল। কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল। যুদ্ধের সময় কৌরবরা বিশেষ করে চক্রব্যূহ গঠন করে। পাণ্ডবদের মধ্যে শুধু অর্জুনই চক্রব্যূহ ভেদ করতে পারতেন, কিন্তু সে সময় অর্জুন দূরে ছিল। তখন তরুণ অভিমন্যু এগিয়ে আসে। আমি বাবার শেখানো কৌশলে ভেতরে ঢুকতে পারি। সে একাই প্রবেশ করে এবং ভেতরে প্রবল যুদ্ধ করে, কিন্তু বের হওয়ার পথ জানতেন না বলে এক পর্যায়ে দুশ্মনরা মিলে তাকে আক্রমণ করে এবং হত্যা করে। বিশেষ করে দুর্যোধন পুত্র লক্ষণ কুমার, দুঃশাসন পুত্র কর্ণ, দ্রোণ প্রভৃতি মিলে আইন ভেঙে একসাথে তাকে হত্যা করে। আমরা সারাংশে পাই, কৃষ্ণের পরিকল্পনায় অভিমন্যুর জন্ম নিয়েছিল এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। অভিমন্যু ছিল ধর্মযুদ্ধের এক মহান বীর, যার আত্মবলিদান মহাভারতের মোড় ঘুরিয়ে দেয়। কৃষ্ণ জানতেন অভিমন্যুর ত্যাগের মধ্য দিয়ে পাণ্ডবদের যুদ্ধ জয় নিশ্চিত হবে। হরে কৃষ্ণ।